마르스탈리 탐지 살마리네 허러 의자꺽 도마네 비싱테이 또이도 다라니 폴리스로 사몽 시트라바이 그릉작 넌도 사던 저마티야노 রম্মানে পুলিশরা গ্রাহক সালবনা অমরপুর বখাস্তে দরবানগরটি সাজাকে সালথামনে বাগে পুলিশ সীমানা রহরজাখা লাই থাংনাই ফেব্রুয়ারি তালনি চি সালমারিব এনএলএফ তিনি সামং সিতরা তানাইর তৈদ আমসায় রাং থুমানি ইয়াগল অকক পুলিশনি ইয়াগ থাঙ্গা আফুনি সিমিন পুলিশ রক বরং রমদানি বাগে চাইতক মারি আবুনি বিশিংতি লাই থাংনাই নৈসিদক সালমারি উদয়পুর কিলানি সিমি বয়ার জমাতিন রম্মানি তৈদ থানানি পুলিশ রক তৈ অমরপুর দরবানগরটি সাজাকে সালমারিনি বাগে রিমানা রহরজাখা ফুরো রিমাননি জরাওয়া বনকক সিংহে গোबांमा কগ্ন অঙ্করি ফাইকা আবুনি বিশিংতেই তে খরক থামনা রমখা পুলিশ তাবক বরক যজন বিশামগঞ্জ থানাও তনিজাখা বরংন নন্দ সাধন জমাতিয়ানি থানি কংসা 9mm পিস্তল তে গুলি রকব মানখা তৈদুর পিএস এর কেসটা একটা সোমোটো কমপ্লেন লস করছে যেটার এফআইআর নাম্বার হলো 2020 তৈদুর 006 ঠিক আছে আন্ডার সেকশন 120B 121A 122 124A 384 506 of IPC and section 10 11 13 of the unlawful activities prevention act 1967 and section 27 arms act ঠিক আছে এটাতে একটা সমোটো কেস হয়েছে যেটাতে ভিকটিম হলো গিয়ে মহেন্দ্র মৌসুম অ্যান্ড রাজু সিং মৌসুম তারা তৈদুর গ্রামে থাকে এখানে তারার কাছে একটা হয়েছে একটা নোটিশ সার্ভ হয়েছে কিছুদিন আগে একটা এনএলএফটি এটার একটা এনএলএফটি একটা গ্রুপ থেকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে যেটার মধ্যে লেখা আছে যে তারারে 2 লাখ টাকা কইরা দিতে ইয়ারলি এটা হলো গিয়ে তোমার কয়া হয়েছে যে ট্যাক্স একটা ঠিক আছে এই ট্যাক্সের ভিত্তিতে তারা একটা নোটিশ এসেছে তারপরে যখন তাই না গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করলো যে এরকম আইছে তখন পুলিশ ইনফরমেশন লইয়া ওই এর আগে বুঝতে তাই না কাছে একটা ফোন আইছে ফোন আসার পরে ওই ফোন নাম্বার থেকে ট্রেস করে ওই বাকি যে আসামিটারে ধরছে প্রথম ধরছে আপনার বয়ার জমাতিয়ারে ধরছে বয়ার জমাতিয়ারে ধরার পরে মাননীয় আদালতে প্রেজেন্ট করা হয়েছে তাই তখন আমরা প্রসিকিউশন তরফ থেকে রিমান্ড চাওয়া হয়েছে 5 দিনের তখন মাননীয় ম্যাজিস্ট্রেট আমরা 28/3/2020 থেকে তাহলে 7 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এবং আজকে তাইনারে প্রেজেন্ট করা হয়েছে ওই রিমান্ডে নিয়েই বাকিরার নাম জানা হয়েছে যে নাম হলো নন্দসাধন জমাতিয়া যারা আজকে আদালতে প্রডিউস করা হয়েছে বাকিরা হলো জেরি কলই মহেন্দ্র কলই চন্দ্রসাধন জমাতিয়া যারা 30/3/2020 অ্যারেস্ট করে আনা হয়েছিল আর বয়ার জমাতিয়ারে আনা হয়েছিল 28 তারিখ আর আজকে তো আনা হয়েছে ওই নন্দসাধনের কাছ থেকে পুলিশ তাদের বাড়িতে কিছু আর্মস পাইছে তো তাদেরও পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে আজকে পুলিশ রিমান্ডে আনা বয়ার জমাতিয়ারে আনা হয়েছে রিমান্ডের থেকে আজকে আনা হয়েছে এবং বয়ার জমাতিয়া এবং নন্দসাধন জমাতিয়া আজকে কোর্টে প্রডিউস আছে এবং তারা 31/3/2020 থেকে টিল 2/4/2020 পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে তারা নোটিশটা তো পাইছে পাওয়ার পরে এই পাওয়ার 10 থেকে 12 দিন পরে কয়েকজন লোক তারা বাড়িতে আইছে আয়া কইছে যে 2 লাখ টাকাটা দেওয়ার লেগে তখন তারা কইছে আমরা কাছে তো 2 লাখ টাকা নাই আমরা কই থেকে দেব তারপরে তারা গেছে এমন সময় এই খবরটা পুলিশ জানছে থানার জানার পরে তাই যখন তদন্ত করার পরে জানছে যে এরকম একটা নোটিশ সার্ভ হয়েছে তখন তারা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছু কইছে না তখন কিন্তু এর কিছুদিন পরে তারা বাড়িতে কয়েকজন লোক আইছে আয়াত আর্মস ধরছে তার মাথার মধ্যে ধরে কইছে যে ইওর বাড়িতে শুধু রাজু সিং মৌসুমের বাড়িতে গেছে দুইজনের নামে নোটিশটা সার্ভ করছে রাজু মৌসুমের বাড়িতেই চিঠিটা দিছে দিয়া কইছে মহেন্দ্র মৌসুমের দিতে রাজু সিংয়ের বাড়িতে গিয়ে আর্মসটা ধরছে ধরে কইছে টাকা দিতে আজকে আমাদের কোর্টে প্রডিউস করা হয়েছে নন্দসাধন জমাতিয়াকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তৈদুর পিএস থেকে পাঠানো হয়েছে যার কাছ থেকে 9mm পিস্তল এবং কত রাউন্ড 40 রাউন্ড কি কইছে গুলি পাওয়া গেছে এবং তার আজকে আদালতে প্রডিউস করা হয়েছে এর আগে আরও 4 জনের অ্যারেস্ট করা হয়েছিল এখন বর্তমানে নন্দসাধনকে রিমান্ডে পাঠানো হয়েছে কতদিনের রিমান্ড চেয়েছে কারণ এটা তো একলা একজনের পক্ষে সম্ভব না বা 2 জন 3 জনের 5 জনের পক্ষে সম্ভব না এটার মধ্যে অনেকটা গ্রুপ থাকবো কী কারণে তারা এরকম করলো তার কাছে এই আর্মসটি কই থেকে আইলো এটা আমরা জানা দরকার এর লেগে আমরা পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে এবং বীরগঞ্জ পিএসের কাস্টডির মধ্যে রেখা তারা জিজ্ঞাসাবাদ করা হইব এবং আমরা আশা রাখতেছি এর থেকে আরও কিছু নাম বাড়াইব যাতে আমরা আরও ইনভেস্টিগেশনের সুবিধা হয় এবং আমার মনে হয় যে এতে আরও নাম বাড়াইব এতে আমরা তৈদুর পিএসের দারোগা বাবুরাও হেল্প করবো আরও যারা স্টাফ আছে এটাই